क्या हुआ? पैसा चाहिए तो बोलो, अब छाता क्यों उछाला? मत ऐसा मत बोलो, ऐसा मत बोलो। आप टूरिस्ट के साथ ऐसा करते हो? स्लाइड হচ্ছে, দেখো পাথর পড়ছে এখান থেকে। ওরে বাবা, মর্নিং বন্ধু, গুড মর্নিং ফ্রম মেঘালয়। আর লাস্ট ব্লগে তো তোমরা দেখেছিলে যে তোমাদের ভাই এক্সপ্লোর করছিল চেরাপুঞ্জি, আর চেরাপুঞ্জি এক্সপ্লোর করতে করতে রাত্রেবেলা বিভৎস বৃষ্টির সম্মুখীন হই আমরা। আর কালকে রাত থেকেই বৃষ্টি চালু হয়ে গেছে, এখনও থামার কোনো নাম নেই বৃষ্টির। আর এখানে তো বৃষ্টি হচ্ছেই, তাছাড়াও কিন্তু মহসিন রাম বলে এখানে একটা জায়গা আছে, যেটা কিন্তু আমরা সকলেই ভূগোল বইতে পড়েছিলাম ছোটোবেলায়, যেখানে ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়। আর ওই জায়গাটার নাম গিনিস ওয়ার্ল্ড রেকর্ডেও আছে, মানে ওয়ার্ল্ডের ওয়েটেস্ট প্লেস হিসাবেও জায়গাটা পরিচিত। এখান থেকে জায়গাটার ডিস্টেন্স অনেকটাই, সেই কারণে এইবার তো যেতে পারলাম না। মেনলি আমাদের প্ল্যান আছে আরেকটা লোকেশনে যাওয়ার, যেখানে আমরা তোমাদের আজকে নিয়ে যাবো। সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে গেছিলাম আমরা প্রায় 5টার সময়। আজকে আমরা ঠিক করেছি যে রেডি হয়ে বেরোবো, সেভেন সিস্টার ওয়াটারফলের ভিউটা দেখবো, তারপর ব্রেকফাস্ট করবো, দেন এখান থেকে বেরিয়ে পড়বো আমরা মাউলিং লং এর উদ্দেশ্যে। আর মাউলিং লং হচ্ছে এশিয়ার মধ্যে সব থেকে পরিষ্কার গ্রাম। শুধু আমার জামা কাপড় পরে নেয়, দেখো। তুমি তো পড়তে পারো না আমারটা, তাই আমি পরে নিই তোমারটা। না না দাও না, এটা আমি পরবো। আমাকে এটা পরে ভালো লাগছে কিনা বলো। না, এটা অনেক বড়, দেখো তোমার হাতটা দেখো কত বড়। কোনটা? যা পরো পরো, ওটা পরো, কিন্তু এটা পরবে না, এটা আমার, এটা আমি কাউকে দিই না। তেরা है वो मेरा है और मेरा तो मेरा হয়ে গেছে, কবিতা হবে না। দেখো বন্ধু, আমরা রেইনকোট পরে পুরোপুরি রেডি হয়ে গেছি, অরেঞ্জ অ্যান্ড গ্রিন গ্যাং। তো বৃষ্টি কিন্তু ভালোই হচ্ছে, আর আজকে পুরো একদম বর্ষার ভিতরে বাইক চালানোর এক্সপিরিয়েন্স শেয়ার করবো তোমাদের সাথে। মজা হবে, মজা। হ্যাঁ, আর এখান থেকে মাউলিং লং এর ডিস্টেন্স হচ্ছে 80 কিলোমিটার, যেটা দেখাচ্ছে গুগল ম্যাপ, যেতে 2.5 ঘন্টা টাইম লাগবে। আমাদের বাইকটাকেও একবার দেখিয়ে দিই তোমাদের। এই যে এখানে রয়েছে আমাদের অরেঞ্জ বিস্ট, পুরো একদম বিস্টের মতো দাঁড়িয়ে আছে। তোমাকে কেমন টেডি বিয়ারের মতো লাগছে? টেডি বিয়ার? হ্যাঁ, ভাল্লুক, কমলা ভাল্লুক। ওকে, তো তোমাদের সকলকে স্বাগত আমাদের মোটো ভ্লগিং এর জগতে। ওরে বাবারে, উঠবো কি করে এবার? আর আজকে আমি আমার এই জুতোটা পরেছি, বিকজ এই জুতোটা মানে যেটা রাইডিং শু আছে, ওটার মধ্যে জল ঢুকে গেলে না, জল আর বেরোয় না, পুকুর হয়ে যায় এর ভেতরে। আর এই জুতোটা এমনিও ভিজে গেছিলো কালকে, সেই কারণে ভাবলাম যে না, এই জুতোটা পরেই যাই, কারণ আজকেও তো ভিজতে হবে। টানটানা টানটানা, আজা আজা। আর তোমরা যারা আমার পুরোনো ব্লগগুলো দেখো, তারা তো জানতেই যে আমি লং উইন্ডশিল্ড একটা ইউজ করতাম, মানে একটা বড় উইন্ডশিল্ড। ওটা খুলে এসেছিলাম এই কারণে, কারণ বৃষ্টি হলে না এই কাচের ভেতর দিয়ে কিছু সামনে দেখা যায় না, আর তোমরা যাতে বেটার ভিউ এক্সপিরিয়েন্স করতে পারো সেই জন্যই এই ছোটো উইন্ডশিল্ডটা লাগিয়ে এনেছি। তো চলো বেরোনো যাক। এখান থেকে আমাদের যেতে হবে হচ্ছে রাইট সাইডে। ভাইজারটা বন্ধ করে চালাতে কেন জানি না একটু অসুবিধা হচ্ছে, এর জন্যই অ্যান্টিফগটা লাগাতে হয়। মনে হচ্ছে এবার ওটা লাগাতেই হবে। আর চলে এসেছে চেরাপুঞ্জির ফুটবল। লুক এট দিস, इतना बड़ा सा फुटबॉल। पे कमले आ मेरे नादान दिल। ভাই আমাদের লেফট সাইডে ওই যে একটা ছোট্ট ঘর দেখতে পাচ্ছ না, ওটা হচ্ছে শহরা মানে চেরাপুঞ্জির ফায়ার স্টেশন, মানে হচ্ছে ফায়ার ব্রিগেড। এখানে ছোট একটা ফায়ার ব্রিগেড রয়েছে। একটা জিনিস আমি লক্ষ্য করেছি, এখানকার প্রত্যেকটা বিল্ডিং, মানে গভর্নমেন্ট বিল্ডিং হোক, দোকান পাশার হোক, সেগুলোতে না কালার বহুত কাল আগে করা। দোকানের শাটার থেকে শুরু করে দেওয়ালের রং, এগুলো অনেকদিন আগে থেকে করা। সেই কারণে দেখে মনে হচ্ছে সবই যেন পুরনো, কোনো রিনোভেশন হয় না। কত বছর আগে কাজ করে রেখেছে তার ঠিক নেই। বাকি ঠিক আছে, চলো, সব জায়গার একটা আলাদা রকম বিউটি আছে। অলসো মাই কেভ যেটা আছে না, সেটা কিন্তু এইদিকেই। এখানে রয়েছে মাইল ফলক, আর এখানে আরেকটা ফলস আছে, কি যেন নংজিত, উচ্চারণই করতে পারছি না, এত টাফ উচ্চারণ সব জায়গার। এই যে ভাই দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে যাওয়া যায় হচ্ছে মাউসোমাই কেভ। ডিস্টেন্স হচ্ছে 2 মিনিট। চলো সামনে থেকে একবার ঘুরে আসি, কারণ এই রাইডিং গিয়ার করে কেভের ভেতরে আর ঢুকতে পারবো না। এন্ট্রান্সটা দেখো একবার, এখানে 3টে রকম খাম্বা করা রয়েছে। এই রাস্তা দিয়েই যায় হয়তো, যাই ভেতরে কি আছে তোমাদের একটু দেখাই। আর এখানেও কিন্তু অনেকগুলো হোমস্টে রয়েছে দেখতে পাচ্ছি। এই যে একটা হোমস্টে, আই থিঙ্ক এটা হচ্ছে কেভের গেট। এখানে হচ্ছে পার্কিং ফি লাগে, যে এখানে পার্ক করে ওই কেভের ভেতরে যেতে হয়। ওই যে মনে হয় ওই পাহাড়ের ভেতরে যায়, বুঝলে। কেভ ঘুরতে আমার অতটাও বেশি ভালো লাগে না, তারপরে এরকম সেট আপ রয়েছে এখন তো পসিবলই নয়। তো
পরের বার যখন সবাই মিলে আসবো আরো অনেক লোকজনকে নিয়ে আসবো, সবাই মিলে তখন হই হই করতে করতে চলে যাবো, হই হই। ফলে এখন যেটা দেখতে আমার সব থেকে বেশি ভালো লাগে ওয়াটারফল, তার কাছে যাওয়া যাক। হাওয়া দিচ্ছে, পাশের ঘাসগুলো কি সুন্দর উঠছে দেখো একবার। চলে এসেছি ভিউ পয়েন্টে সেভেন সিস্টার ওয়াটারফলের। বাট সেভেন সিস্টারে এখন কি কিছু দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে একটু একটু দেখা যাচ্ছে। চলো সেটুকুই দেখবো আবার আমরা। এটা হচ্ছে ভিউ পয়েন্ট। নামো, তুমি নেমে গোপ্রোতে দেখিয়ে আসো, তুমি ব্লগ করে আসো। বৃষ্টি না হওয়ার জন্য না এখানে জলই ছিল না, তো সেই জন্য কালকে যেহেতু বৃষ্টি হয়েছে তো আজকে আমরা এখানে চলে এসেছি সেভেন সিস্টার ওয়াটারফলটা দেখার জন্য। আর তোমাদেরকে আমি যে সামনে যে ভিউ পয়েন্টটা রয়েছে এখান থেকে দেখাবো যে সেভেন সিস্টার ওয়াটারফলটা এই অল্প বৃষ্টি হওয়ার পরেও কেমন লাগছে দেখতে। আজকে তাও কালকের থেকে বেশি জল দেখতে পাচ্ছি আমরা। এখানে একটা ছোট্ট মার্কেট রয়েছে আর ওইদিকেও কয়েকটা হোমস্টে রয়েছে, তোমরা ওইদিকে গিয়েও থাকতে পারো। আমরা এখান থেকে ইউটার্ন নিই। মেনলি এখানে মনসুনের টাইম 7টা জায়গা থেকে জল পড়ে, সেই কারণে এই জায়গাটার নাম হচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফল। क्या हुआ? क्या हुआ? क्या हुआ? क्या हुआ? क्या क्या मैं रुका क्या इधर? क्या कब रुका? कब रुका? कब रुका? अब क्यों छाता उछला? पैसा चाहिए तो बोलो, अब छाता क्यों उछला? मत ऐसा मत बोलो, ऐसा मत बोलो। आप क्यों किया ऐसा? आप क्यों किया ऐसा? अब क्यों किया ऐसा? 10 रुपये के लिए ये कह रहे हो आप? टूरिस्ट के साथ ऐसा बिहेव करते हो आप? टूरिस्ट के साथ ऐसा करते हो आप? आपको नहीं दूंगा, उसका दूंगा, उसको दूंगा। आप क्यों छाता उछाला? आप क्यों छाता ऐसा किया? उल्टा पल्टा करता है टूरिस्ट के साथ। अब सुनो एक बात, वो छाता कैसे ऐसा क्यों किया? आपका नहीं है? टूरिस्ट के साथ ऐसा बिहेव करता है क्या? टूरिस्ट के साथ ऐसा बिहेव करता है क्या? टूरिस्ट के साथ ऐसा बिहेव करता है? हाँ, ওই লোক এরকম করছে ছাতা নিয়ে, এরকম মারতে আসছে ওখানে। দেখো ভাই, এমনি সত্যি কথা বলতে আমি কারোর সাথে ওরকম ঝগড়া ঝামেলা করতে পছন্দ করি না, তাও এরকম করলে খারাপই লাগে। ভাই 10 টাকা তো দরকার, তুই ভালোভাবে বল। আমি জাস্ট ওখান থেকে ঘুরে এসে আমি ভেবেছিলাম যে চলে যাবো, কারণ আমি এখানে দাঁড়াচ্ছিলাম না, আমি কেন পার্কিং চার্জ দিতে যাবো, এটা হচ্ছে মেন বক্তব্য। তারপরে তাও যদি দরকার থাকতো ছাতা কেন উঠালো, বলতে পারতো ভালোভাবে যে না এখানে আসলে পার্কিং চার্জ দিতে হয়, দিয়ে দিতাম। ঠিক আছে চলো, মাথা গরম হয়ে গেছিলো তখন, এইসব মাথা থেকে হাঁটাই, সামনের দিকে যাই। সব মানুষ খারাপ হয় না ভাই, সব মানুষ খারাপ একদমই হয় না। কিছু কিছু মানুষ হয় যারা এরকম একটু বিকৃত মস্তিষ্কের, তারা এরকম করে। বাকি করি না। সেভেন সিস্টার ওয়াটারফলের জল তো দেখাই যাচ্ছে, রোজ বললো, আর তোমাদেরকেও দেখিয়ে দিয়েছে ও। আমি ভেবেছিলাম এখান থেকে নেমে একটু দেখবো ঘুরে এসে, মানে ভালোভাবে। ঠিক আছে চল, এখান থেকে আর 84 কিলোমিটার্স আমাদের যেতে হবে মাওলিনলংয়ের জন্য। ভাই এই লরিটাকে দেখো, পুরো একদম এর মধ্যে ঢুকে গেছে। ভাই বাদিকের এই রাস্তাটা তো চলে যাচ্ছে সেই নৌকালিখাই ফলস, মানে ইন্ডিয়ার 3য় বৃহত্তম ফলসের দিকে, যে জায়গাটা তোমাদের আমরা লাস্ট ব্লগে ঘুরিয়ে দেখেছিলাম। আর রাইট সাইডে এই রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে শিলং, 50 কিলোমিটার এখান থেকে শিলংয়ের ডিস্টেন্স। আর এই রাস্তা দিয়ে গিয়েই কিছু দূর পর রাইট সাইডে একটা রাস্তা ভাগ হয়ে যাবে হচ্ছে মাওলিনং এর দিকে। এখানে কিন্তু রেইনকোট আর ছাতা মাস্ট, সব থেকে বেশি বিক্রি হয়তো এই সমস্ত জিনিসের, কারণ খুব বেশি পরিমাণে দরকার মানুষের। সকালে তো তোমাদের বললাম যে কালকে রাত থেকে বৃষ্টি হচ্ছে, আমাদের ওখানে কি হয় বেশি বৃষ্টি হলে স্কুল বন্ধ হয়ে যায়, ছেলেপেলে স্কুলে যায় না। আর সকালে দেখছিলাম ছোট ছোট ভাই বোনেরা সবাই স্কুলে যাচ্ছে ছাতা মাথায় দিয়ে। তো এখানে কিন্তু ব্যাপারটা পুরোপুরি উল্টো, এখানে হয়তো রোদ ফোদ বেরোলে ছেলেপেলে স্কুলে ফুলে যায় না, ভাবে একটা দিন একটু রোদ বেরিয়েছে একটু বাড়িতে থাকি। এই মায়াবী মায়াবী পথে যেতে যেতে কথা হবে তোমাদের সাথে, নতুন নতুন গান বানাবো যখন আসবো এখানে। ওরে ওরে কি লাগছে ভাই এই রাস্তা দিয়ে বাইক চালাতে, পুরো সাপের মতো আঁকা বাঁকা রাস্তা। এরপরে রাস্তা তো আরো সুন্দর। দেখো সব টুরিস্টরা এখানে দাঁড়িয়ে আছে, ঠান্ডায় কাঁপছে, সবার ছাতা উল্টে যাচ্ছে ভাই হাওয়াতে। যেতে যেতে আমরা দাঁড়িয়ে গেছিলাম এখানে, দেখতে পাচ্ছ বাইকটাকে কি সুন্দর লাগছে বৃষ্টির ভেতরে। আর কেমন লাগছে তোমার বৃষ্টির ভেতরে? খুবই ভালো, এই বৃষ্টির জন্যই তো অপেক্ষা করছি। দারুণ দারুণ, আমরা দুজনেই এই বৃষ্টির জন্য অপেক্ষা করছিলাম, ফাইনালি সেই বৃষ্টি চালু হয়ে গেছে। আর সত্যি কথা বলতে এখানে দাঁড়িয়েছি একটাই কারণে, কয়েকটা ছবি তুলবো, ক্যামেরায় জল লেগে যাচ্ছে, তো কয়েকটা ছবি তুলবো, রিলস কয়েকটা শ্যুট করবো, সেগুলো তোমরা আমার ইনস্টাগ্রাম ফেসবুক সব জায়গায় দেখতে পেয়ে যাবে।
তো এখানে দাঁড়িয়ে আমরা অনেক মজা করে নিয়েছি। এবার ওঠো ওঠো ওঠো। এখানে দাঁড়িয়েছিলাম, এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, তার সাথে সাথে ঝিরিঝিরি বৃষ্টি। প্রকৃতির মনে হচ্ছিল সবই যেন অপূর্ব সৃষ্টি। শিলং 38 কিলোমিটার। রাস্তা চারিপাশে কিন্তু আর কোনো বাইকারদের দেখতে পাচ্ছি না, আমরাই ঘুরে বেড়াচ্ছি এরকম ভাবে বাইক নিয়ে। আর সবাই ঘরের মধ্যে ঢুকে গেছে। আমরা তার মানে কতটা ক্রেজি বুঝতে পারছো? ক্রেজি কিয়া রে, ও ক্রেজি ক্রেজি কিয়া রে। উপরে একটা শিম্পাঞ্জি, ওই দেখো। তুমি ওটা তুমি আমি নই। এখানে একটা পার্ক রয়েছে ছোট, সেখানে শিম্পাঞ্জি বানানো রয়েছে। আর মধ্যে একটা মনের কথা শেয়ার করি, আমার না সত্যি কথা বলতে ডেস্টিনেশনে থেকে জার্নিটা বেশি ভালো লাগে। মানে এই যে রাস্তা, এই গাছপালা, চারিপাশের সৌন্দর্য যাই দেখতে পাচ্ছি, এটাই যেন আমি সব থেকে বেশি এনজয় করি। তোমরা নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও না তোমাদের কোন পার্টটা বেশি ভালো লাগে। মানে ডেস্টিনেশনে পৌঁছে যে সমস্ত ভিউ দেখাও সেটা বেশি ভালো লাগে, নাকি এই জার্নিটা সব থেকে বেশি ভালো লাগে? হ্যাঁ, ওটাও আমার ভালো লাগে, বাট এই জার্নিটাই যেন আমি সব থেকে বেশি এনজয় করি। আর মনের কথা পরে বলবো, চলো এবার বাইক চালাই। দেখো এত বৃষ্টি হয়েছে, রাস্তার লেফট সাইডে ওয়াটারফল, ছোট্ট ছোট্ট ওয়াটারফল। পেছনে একটা গাড়ি আছে মনে হচ্ছে, তাকে ছেড়ে দিই। এখানে ছোট ছোট সব দোকান রয়েছে যেখানে খাবার পাওয়া যাচ্ছে। আর চলে এসেছে সেই ক্যানিয়নের জায়গাটা, যেখান থেকে ভিউ দেখা গিয়েছিল যেদিন আমরা গেছিলাম, বাট আজকে পুরো মেঘে ঢেকে আছে জায়গাটা, সেখানে কিছুই দেখা যাচ্ছে না। তোমরা কিন্তু লাস্ট ব্লগটা অবশ্যই দেখো, ওই ব্লগটাও ছিল খুবই মারাত্মক। হঠাৎ করে ভাই বৃষ্টির জোরটা যেন বেড়ে গেল, সেই কারণে আমি কাজটা ভালোভাবে আটকে নিয়েছি। যদি এখানকার ওয়েদারটা এমন না, ঘরের দরজা আটকে অন্ধকার করে সানডে সাসপেন্স শুনতে হবে, তাহলেই আসলে মজা আসবে। না, রাইড করতেও মজা লাগছে, বাট ওটা করতেও কিন্তু সেরা মজা লাগবে। আজকে যদি আমরা তাড়াতাড়ি পৌঁছে যাই, মোটামুটি যদি ঘোরা হয়ে যায়, তাহলে আমরা মাউলিলংয়ের ওই ক্লিনেস ভিলেজে বসে আমরা সানডে সাসপেন্স শুনবো। ওকে, আর তোমাদেরকেও শোনাবো। বৃষ্টিটা ভালোই জোরে পড়ছে এখন। জানো তো গোপ্রোর এই যে লেন্সটা আছে না, লেন্সের ওপরে যে গ্লাসটা আছে, সেই গ্লাসটা নাকি হাইড্রোফোবিক কোটিং, মানে হচ্ছে জলটাকে দূরে সরিয়ে দেয়, তাই তো? হাইড্রোফোবিক মানে তো দূরে সরায়, মানে যে জল পছন্দ করে না। হাইড্রোফিলিক মানে যে জল পছন্দ করে, তো হাইড্রোফোবিক কোটিং। তো তাও যেন লেন্সের উপরে জল চলে আসে, তাই বারবার আমাকে হাত দিয়ে পরিষ্কার করতে হয়। ঠিক আছে, হই না। আরে বাবা, কাজ খুললেই তো আমি আর কিছুই দেখতে পাচ্ছি না। জল পুরো একদম মুখের ভেতরে ঢুকে যাচ্ছে। এই জল পুরো গায়ে ছিটকে দিয়ে চলে গেল এটা আমাকে। ফুল অন বারিশ, ফুল অন। এই ডান দিকের এই দোকানগুলোর লোকেশন একবার দেখো তোমরা, পুরো খাদে ঝুলছে। এইটা আমরা যাওয়ার দিনই দেখেছিলাম, বাট গোপ্রো তখন অন করতে ভুলে গেছিলাম। আজকে দেখলাম, সেখানে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে একটু হালকা স্লো করে তোমাদের দেখিয়ে দিলাম। ইউনিক না? ওখানে যারা বসে চা বিস্কিট যাই খাবে, মানে প্রাণ হাতে নিয়ে, ভয় লাগবে কতটা ভাবো। এ বাবা, ল্যান্ডস্লাইড হচ্ছে, দেখো পাথর পড়ছে এখান থেকে। ওরে বাবা, পালাই ভাই। বিভৎস বৃষ্টি হচ্ছে, বিভৎস। রাস্তার উপরে পুরো মেঘ চলে আসলো, মেঘ ঘুরে বেড়াচ্ছে, দেখেছো? এই গাড়িটা মনে হয় খারাপ হয়ে গেছে, সেখানে হ্যাজার্ড লাইট জ্বালিয়ে গাড়ি ঠিক করছে। না এমা, কেউই তো নেই গাড়ির ওখানে। ভাই আমাদের সামনে যে গাড়িটা যাচ্ছে না, ওটা ওয়েস্ট বেঙ্গলের গাড়ি। দেখো একবার, WB90E2679। চলে এসেছি আমরা সেই ভিউ পয়েন্টে। কোথায় ঢোকাচ্ছে ভাই গাড়ি? অদ্ভুত তো, দেখছে গাড়ি আসে, তাও গাড়ি নিয়ে গিয়ে আসছে। আর ওখানটা একবার দেখো, মেঘটা কিভাবে নিচ থেকে উপরে উঠছে, মনে হচ্ছে ওখানে ধোয়া উঠছে। আলাদাই লাগছে। আঙ্কেল জি কিধার যাওগে? সবাই ছবি তুলছে এখানে দাঁড়িয়ে, ভিডিও করছে, আমরা গোপ্রোতে তুলে নিয়েছি। আর ব্রিজটা একবার দেখো, লুক এট দ্য ব্রিজ। মেঘে তো জায়গাটা পুরো ঢেকে গেছে ভাই। ছোট্ট ছোট্ট বনুরা স্কুল থেকে বাড়ি যাচ্ছে। ওরে বাবা, ওদের স্কুল ছুটি হয়ে গেছে, 12টার সময় ছুটি হয়ে যায়। মর্নিং স্কুল ছিল মনে হয় ওদের।
আর যেই গ্রামের উপর দিয়ে এখন আমরা যাচ্ছি না, এই জায়গাটার নাম হচ্ছে মাওডক। দেখো ডান দিকে কিভাবে মুরগি বিক্রি হচ্ছে, মুরগিগুলোকে ছাল ছাড়িয়ে এরকম ভাবে টানিয়ে রেখেছে। আমরা মেন রাস্তা ছেড়ে একটু আগে চলে এসেছিলাম, সে কারণে গুগল ম্যাপটা এখন দেখছি এই রাস্তা দিয়ে মাওলিংলং হয়তো যাওয়া যাবে। চলো যাই, দেখছি তারপরে সামনে গিয়ে কি হয়। মেনলি এই রাস্তা দিয়ে ট্যুরিস্ট ভেহিকেল যাচ্ছে না বা যায়ও না, মেন রাস্তা দিয়েই সবাই যায়। আমরা একটু ভেতরের রাস্তা দিয়ে যেয়ে দেখি পৌঁছাতে পারি কিনা। বাপরে বাপ, পুরো তো সবুজে মোড়া রাস্তা, তা ছমছমে পরিবেশ। লুক এট দ্য রোড ম্যান, কি সেরা লাগছে। ঝাউ গাছের শাড়িগুলো একবার দেখো তোমরা। अच्छा भैया ये रास्ता माउलिंगलोंग जाएगा? माउलिंगलोंग जाएगा ये रास्ता? माउलिंगलोंग मालूम नहीं, कुर्सा माउलिंगलोंग। अच्छा ठीक है कोई बात नहीं, चलो थैंक यू। माउलोंग तो मालूम, माउलिंगलोंग मालूम नहीं। अच्छा ठीक है গুগলতে দেখাচ্ছে 51 কিলোমিটার এখান থেকে। ভাই ভেতরে রাস্তা দিয়ে এসে ফাইনালি এখন আমরা উঠে পড়েছি মেন রোডে, আর এই রাস্তাটাই যাচ্ছে হচ্ছে মাওলিংলং। এখান থেকে আর 50 কিলোমিটার। দেখো ভাই এখানকার মানুষ ছাতার জায়গায় কি জিনিস ইউজ করে, এটা হচ্ছে এখানকার আমব্রেলা। আর সামনে রয়েছে ওয়াটার ক্রসিং। ভাই পাটা উপরে তুলে নি, এরকম ভাবে যাচ্ছে তোমাদের ভাই এখন। আর সামনে এই জায়গাটা দেখো কি সুন্দর না, দুটো পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা। সাইড সাইডে পাথর কাটিং এর কাজ চলছে, মনে হয় এখান থেকে রাস্তা বানানো হবে। তো এখানে যেমন কাটা হয়ে গেছে অলরেডি, এখান থেকে হয়তো রাস্তা হবে। আরে 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 কাদা ফাদা ছিটকে আছে রাস্তার উপরে, একটু আস্তে আস্তেই যাই। ডান দিকে দেখো মেশিনারি গুলো দেখো, সব খোয়া তৈরির মেশিনারি। পাথর কাটছে এখানে। অনেকক্ষণ পর একটা টুরিস্ট ভেহিকেল দেখতে পেলাম এই রাস্তায়। পোমলুম ভিলেজ এই ভিলেজটার নাম। ওই দেখো পাহাড়ের ওই ওপর দিয়ে জল পড়ছে, দাঁড়াও একটু ক্লিয়ার করে নি। দেখো ওই ওপরে অনেকটা ওপর থেকে জল পড়ছে, বেশ সুন্দর লাগছে দেখে। জানি না ভাই এখানে ল্যান্ডস্লাইড হয়েছে নাকি, সব পাহাড়গুলোকে কেটে এরকম ভাবে রাখা রয়েছে, মনে হয় এখানে ল্যান্ডস্লাইডই হয়েছে। বাপরে বাপ, কি বিভৎস বৃষ্টি হচ্ছে এদিকে। ওরে বাবা, জল ছিটকাতে ছিটকাতে যাচ্ছে সবাই। সামনে মেঘ রয়েছে, যে কারণে আমি একটু স্লো হয়ে গেছি, এই গাড়ির পেছন পেছন যাচ্ছি এখন। সবাই হ্যাজার্ড জ্বালিয়ে দিয়েছে, সামনের গাড়িটাও হ্যাজার্ড জ্বালিয়ে দিয়েছে, আমারও হ্যাজার্ড চলছে, তাতে দূর থেকে যদি কোনো গাড়ি আসে তারা যেন দেখতে পায় যে আমরা আছি এখানে। এখানে কিন্তু সব জায়গায় এরকমভাবে কাজ চলছে, সব জায়গায়। আমি তো গোপ্রোটা বন্ধও করছি না, এত রেকর্ড করতে আছি। রাস্তাই হচ্ছে দেখো, এই দিক দিয়ে কোনো একটা রাস্তা হবে, হাইওয়ে হয়তো হবে ইন ফিউচার। কি বানাচ্ছে দেখো একবার। কিছু বছর পর আসলে হয়তো এই সমস্ত জিনিস তোমরা দেখতেই পাবে না। এখানে তো দেখতে পাবে তোমরা 4 লেন হাইওয়ে, আর এখন দেখো বিভৎস ঠান্ডা হাওয়া দিচ্ছে ভাই, বিভৎস ঠান্ডা হাওয়া। আর আমার যতটা মনে হচ্ছে এই রাস্তাটাই ডাউকি যাচ্ছে। ডাউকির জল এখন তো ঘোলা পাবো, যদি সময় থাকে তাও ডাউকিটাও ভিজিট করে নেবো আমরা। ভাই বাঁদিকের এই রাস্তাটা চলে আসে হচ্ছে লিঙ্কিডিম ভিলেজের দিকে। ये रास्ता एक ये वाला है रोड। अच्छा हम लोग को माउलिंगलोंग जाना है। We wanna go back. Yes. Okay. Thank you. এখান থেকে 10 কিলোমিটার যাওয়ার পর ডান দিকে রাস্তা বেঁকে যাবে মাউলিংলং এর দিকে। আমি আমার গোপ্রোটার কি হয়েছে বুঝতে পারছি না, গোপ্রো স্টপ রেকর্ডিং যখন বলছি গোপ্রোটা বন্ধ হচ্ছে না, কিছু গ্লিচ হয়েছে গোপ্রোর সাথে। বাঁদিকের ভিউটা দেখো, ছোটখাটো একটা মার্কেট এলাকায় চলে এসেছি এখন আমরা। এখান থেকে ডাউকির ডিস্টেন্স হচ্ছে 35 কিলোমিটার। ভাই সামনে দেখো কাঠ নিয়ে যাচ্ছে একটা গাড়ি, আর গাড়িটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে। একটা মারুতি গাড়িকে কেটে তার পেছনে এরকম ট্রাক বানানো হয়েছে। দেখো এবার গাড়িটাকে। মাউলিংলং, এই তো রাইট সাইডের রাস্তা দিয়ে যেতে হবে। 19 কিলোমিটার এখান থেকে। কতটা ভেতরে করেছে গ্রামটা, একটু কাছাকাছি করতে পারতো শহরের। আর ওরা তো সেটাই চায় যে বেশি লোক যাতে না আসে, তাহলেই তো গ্রামটা পরিষ্কার থাকবে। দেখা যাক, অনেক কিছু চিন্তা ভাবনা চলছে যে গ্রামটা কেমন হবে, কি আছে ওখানে। ছোট একটা ব্রিজ ক্রস করছি এখন আমরা। সত্যি ভয়ানক রাস্তাটা। সিলাং জাসার
8 কিলোমিটার সোজা, মাওলিংলং লেফট সাইডে 17 কিলোমিটার, ওয়েট 15 কিলোমিটার এখান থেকে। আমার মনে হচ্ছে মাওলিংলং এখানকার একদম এন্ড, মানে শেষ গ্রাম, সেই কারণে মাইল ফলকে সবার নিচে ছিল এই জায়গাটার নাম। ভাই প্রথমে মনে হচ্ছিল যে এই সমস্ত জায়গায় টাওয়ার থাকবে কিনা, দূরে একটা টাওয়ার দেখতে পাচ্ছি, ফোনেরই হবে হয়তো ওটা। শহরের এই কোলাহল থেকে অনেক দূরে নিয়ে চলে যাবে তোমাদের এই গ্রাম, জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে। মানে এখানে ভূতের ভয়ের থেকে বড় ভয় হচ্ছে জঙ্গলের ভেতর থেকে কি বেরিয়ে আসবে কখন তার ঠিক নেই। এখানে মাইল ফলক লাগানো রয়েছে, মাওলিংলং হচ্ছে লেফট সাইডে, বাকি সব জায়গা হচ্ছে রাইট সাইডে। এই যে জায়গাটা না, এটা কিন্তু বাংলাদেশ বর্ডারের খুবই কাছে, মানে আমরা ঘুরে ফিরে সেই বাংলাদেশের সাইডেই চলে এসেছি, থাকিও এমনি বাংলাদেশের কাছেই, মানে বনগাঁতে, আর মেঘালয়ের সাইড দিয়েও বাংলাদেশের একদম কাছে চলে এসেছি আমরা। ভিলেज किस तरफ? राइट साइड उधर कितना? 2 किलोमीटर। उधर होम स्टे वगैरह नहीं है? रह सकते, बाइक लेकर जा सकते हैं उधर? अच्छा थैंक यू। इधर क्या है? रूट ब्रिज इधर है? यहाँ से कितने दूर? 10 मिनट वॉकिंग। थैंक यू। अच्छा हाँ हाँ হ্যাঁ, আগে হোমস্টেতে যাই, তারপর এখানে সেই লিভিং রুট ব্রিজ যেটা আছে সেটা এখানেই রয়েছে, তো ওখানে যাওয়া যাবে। নো এন্ট্রি ফর টুরিস্ট ভেহিকেল, উই হ্যাভ টু গো রাইট সাইড। ওয়েলকাম টু মাওলিংলং। ধরো তো এটা, ধরো যখন ঢুকবো তখন এটা দেখাতে হবে। ওকে, 100 টাকা ফি দিয়ে আমরা এন্টার করে গেছি গ্রামের ভেতরে। হ্যাঁ, একটা পোস্ট অফিসও রয়েছে দেখো। মেনলি গ্রামের ভেতরে থাকতে গেলে এখানে বাইকটা পার্ক করে রেখে আমাদের যেতে হবে। তো আমি যাচ্ছি, রোজ এখানে বসুক, তুমি বসো তাহলে। দেখতে পাচ্ছ তোমাদের ভাই এখন বেরিয়ে পড়েছে রুম খুঁজতে, দেখা যাক কোথায় রুম পাওয়া যায়। এখানে কিছু হোমস্টে রয়েছে, একটা ব্রিজও উঠে গেছে, এই যে দেখতে পাচ্ছ, এখান থেকে সিঁড়ি দিয়ে তুমি উপরে যেতে পারবে। এটা ট্রি হাউস মতো বানানো রয়েছে। এক জায়গায় খোঁজ করলাম, সেখানে বললো রুম নেই। জায়গাটা এরকম পুরো একদম গ্রিনারিতে ভরা, একটু ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। তো কেউ যদি গ্রামের বাড়িতে থেকে থাকো তো সেরকমই এক্সপিরিয়েন্স তোমরা এখানে আসলে করতে পারবে। তো আমার এক বন্ধুর কাছে ফোন করে শুনলাম, ও বললো যে গ্রামের বাইরেও তুই থাকতে পারিস, গ্রামের ভেতরে থাকলে একটু চার্জটা বেশি লাগবে। তো দেখি আর কটা হোমস্টেতে খোঁজ করি, যদি পাই তাহলে এখানেই থেকে যাবো, যদি বাজেটের মধ্যে হয়। তাও কিন্তু ভালো এক্সপেন্সিভ, তোমাদের আগে থেকে বলে দিলাম, 2-2.5 টাকা এখানে তোমাদের লাগবে থাকতে। হাঁটতে হাঁটতে গ্রামের একদম সেন্টারে চলে এসেছি, দেখতে পাচ্ছ। গ্রামের ভেতরে একটা রুম খুঁজে পেয়েছিলাম, 1500 টাকা চাইছিল, একদম ছোট্ট একটা রুম, আর অতটাও ভালো নয়। সেখানে যাই, দেখি রোজকে বলি কি করে। This one. Only stay or break? Only for stay. What's the price? 2000. 2000. রোজ ওখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ পেয়েছি 2000। এখানে তো এরকমই দাম হবে। ভালো, তাও ভালো। একটা দেখেছিলাম 1500 টাকায়, জঘন্য। তো চলো এখন যাচ্ছি আমরা আমাদের হোমস্টের দিকে। এশিয়া সব থেকে পরিষ্কার গ্রামে থাকার এক্সপিরিয়েন্সটাও করে নিয়ে যাই, এটাই তো মনে থাকবে। চলো আমরা একটু রেস্ট নিয়ে একটু খাওয়া দাওয়া করি, এনার্জি গেইন করি, তারপরে খুব ভালোভাবে তোমাদের ঘুরিয়ে দেখাবো, ঠিক আছে জায়গাটা। আর আমাদের হোমস্টের সামনে এই যে ট্রি হাউসটাও আছে। এশিয়ার সব থেকে পরিষ্কার গ্রামে স্নান করার এক্সপিরিয়েন্সটা আলাদাই ছিল। হ্যাঁ তাও ঠিক। আর আমাদের রুমের অবস্থাটা তোমরা একবার দেখে নাও, এই যে রাইডিং গিয়ার এখানে পড়ে আছে। রাইডিং দেখে মনে হয় খুব ভালো, বাট একটু তো টাফ ভাই। সত্যি কথা বলতে রিয়েলিটিটা তোমাদের একটু বলি, বৃষ্টিতে অর্ধেক জামা কাপড় সবই ভিজে গেছিলো, রেইনকোট থেকে শুরু করে সব কিছুতে, এগুলোও নোংরা লেগে গেছিলো। তো নোংরা মেখে যাতা অবস্থা। বাট হ্যাঁ, এন্ড অফ দ্য ডে কিছু মেমোরিজ নিয়ে বাড়ি ফেরা যায়, যেটা হয়তো নর্মাল ট্রাভেল করলে হতো না। বাট একটু তো টাফ ভাই। আর তোমাদের জানিয়ে দিই, এই যে ভিলেজটা আছে না, এটা কিন্তু খুবই এক্সপেন্সিভ। কারণটা হচ্ছে এখান থেকে প্রায় 100 কিলোমিটার দূরে হচ্ছে শিলং, আর নিয়ারেস্ট যে মার্কেটটা আছে না, মানে যেখান থেকে এনারা শপিং করেন বা জিনিসপত্র কিনে আনেন, সেটা 48 কিলোমিটার দূরে। বেরিয়ে পড়েছি আমরা লাঞ্চ করার জন্য, ছাতা মাথায় দিয়ে। আমি রেইনকোটটাও গায়ে দিয়ে নিয়েছি, কারণ অদ্ভুত লাগছে রাইডিং গিয়ারে রেইনকোটটা পরে। একটা হাতটা উপরে তুললো, আরে আমার হাতটি ছোট। ঠিক আছে। এই যে রাস্তাটা দেখো, রাস্তার ভিউ এখন দেখতে পাচ্ছ তোমরা। ক্লিনেস্ট ভিলেজের রাস্তা, চারিপাশটা এরকম ভাবে সুন্দরভাবে সাজানো। এটা হচ্ছে পার্কের মতো ব্যাপার, দেখতে পাচ্ছ, মনে হবে তুমি পার্কের ভেতরে ঘুরে বেড়াচ্ছ। এই যে এখানে খাবার অ্যাভেলেবেল আছে। 2 থালি, 2 এগ থালি, 2 egg curry, 2 plate rice or 2 egg curry. হ্যাঁ, আমাদের খাবার চলে এসেছে। মেনলি আমরা এগ থালি অর্ডার করেছিলাম, 180 টাকা করে নিচ্ছে এখানে। বাইরে ওয়েদারটা ঠিক এরকম এখন। এটা হচ্ছে রেস্টুরেন্টের ভাইব। আর দেখে মনে হচ্ছে আমি একটা গ্রামের বাড়িতে এসেছি। হয় না, সেই গ্রামের বাড়িতে বাইরে বৃষ্টি বাদলা হচ্ছে, গাছপালা, গ্রিনারি, অনেক অনেক বেশি পরিমাণে গ্রিনারি। তো এই সমস্ত রকম জিনিসপত্র রয়েছে। ভালো লাগে। A few moments later. এখান থেকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। আর জায়গা অনুযায়ী খাবার দাবার একদম ঠিকঠাকই ছিল, দামও ঠিকঠাক ছিল। আনলিমিটেড খাবার দাবার ছিল 180 টাকায়। তো এখান থেকে এখন আমরা বেরোচ্ছি, যাচ্ছি হচ্ছে স্কাই ভিউ পয়েন্টে। বাইরে তো বৃষ্টি হচ্ছে, এই যে এরকমভাবে দেখতে পাচ্ছ।
তারপরে যদি ব্যালেন্সিং রকটাও খুঁজে পাই তাহলে ওই জায়গাটাও ঘুরে যাবো। আর লিভিং রুট ব্রিজের যে ট্রেকটা আছে না, সেটা আজকের এই ওয়েদারে করাটা পসিবল হবে না, মানে যা বৃষ্টি হচ্ছে। আমরা ওটা ঠিক করেছি যে কালকে সকালবেলায় করবো, দেন ওখান থেকে বেরিয়ে যাবো। এই জায়গাটাকে ক্লিনেস্ট ভিলেজ কেন বলে দেখবে, এই যে দেখতে পাচ্ছ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, খুব মেনটেনভাবে রাখা হয়। এটা হচ্ছে কারণ রাস্তাঘাটে তোমরা একটা পলিথিন পরে থাকতে দেখতে পাবে না, মানে নোংরা আবর্জনা কিছুই দেখতে পাবে না। এই যে চলে এসেছি স্কাই ভিউ পয়েন্ট, এখান থেকে যেতে হবে আমাদের। এই যে ওপরে বট গাছ রয়েছে, কাঁঠাল গাছ রয়েছে সামনে। ওয়েলকাম টু স্কাই ভিউ পয়েন্ট। ওই যে ওপরে এই যে দেখতে পাচ্ছ, এখান থেকে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে। উপরে উঠলে ক্লিয়ার ওয়েদার থাকলে ভালো ভিউ দেখা যাবে। এখন গেলে কিছুই দেখতে পাবো না, শুধু উপরে গেলে জঙ্গল দেখতে পাবো, ওয়েদার ক্লিয়ার নেই। গেল হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। আমি ভাবলাম স্কাই ভিউ পয়েন্ট মানে হবে ওই যে পেলিং এ আছে না কাছের মতো স্কাই ওয়াক। চলো, मेरी सब आशाओं में पानी फिर गया इस बारिश की तरह। বিভৎস বৃষ্টি হচ্ছে ভাই, বিভৎস বৃষ্টি হচ্ছে। আর রোজ একটা কথা বললো, কথাটা কিন্তু মানে বাস্তব মনে হলো। আমাদের ওখানে নতুন গ্রাম বলে একটা জায়গা আছে, ওই জায়গাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। বিকেলবেলায় সবাই যায় আর কি গ্রামের ভাইব নেওয়ার জন্য। ওখানে মানে চাষবাস হয়, একটা রাস্তা আছে, রাস্তার সাইডে সবাই গিয়ে বসে থাকে, আড্ডা মারে, এরকম আর কি ব্যাপার। ও বলছে আমাদের ওখানকার নতুন গ্রামটাকে তো বনগাঁর ক্লিনেস্ট ভিলেজ বানানো যায়। আর সত্যি বলতে এই জায়গাটার হাইপ তো অবভিয়াসলি আছে। But it's all about real. হ্যাঁ, তো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এটাই যে সোশ্যাল মিডিয়া থ্রু দিয়ে এটার বিরাট বড় হাইপ হয়েছে। বাট হ্যাঁ, অবভিয়াসলি ক্লিনেস্ট ভিলেজ, বাট তার মধ্যেও সিগারেটের প্যাকেট পড়ে আছে। তো কারণ মানুষজন এটাকে ক্লিন রাখে না, ওরা রাখলেও যারা টুরিস্ট আছে তারাই নোংরা করে। হ্যাঁ, আর তার তো বড় জিনিস, এটাকে টুরিস্ট অ্যাট্রাকশনও বিরাট বড়ভাবে বানানো হয়েছে। আর বাকি এখানে এসে যদি তুমি শান্তি ফিল করতে চাও দেন থাকতে পারো। বিরাট কিছু ভিউ হয়তো এখানে আসলে দেখা যাবে না। আমরা যখন আসছিলাম, যখন আমরা চেরাপুঞ্জিতে যাচ্ছিলাম, যে মানে রাস্তার যে সিনারিওটা ছিল যেটা দিয়ে আমরা যাচ্ছিলাম সেটা দারুণ ছিল। বাট এখান থেকে আসার সময় আমার সেরকম কোনো ভালো কোনো কিছু মনে হলো না, কারণ চারি সাইডে পাহাড়গুলো সব কেটে কেটে রাস্তা বানানো হচ্ছে, বা রাস্তাগুলো তৈরি হয়ে গেলে ঠিক হয়ে যাবে। সিনারিওটা আমার পার্সোনালি খুব একটা ভালো লাগেনি। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা এখানে দেখলাম, বেশিরভাগ লোক কি করে, এরা এখানে স্টে করে না। এরা হয়তো ডাউকি সাইডে বা সোনাং পেডাং এই সমস্ত জায়গা আছে সেখানে স্টে করে, এই জায়গাটায় আসে ঘোরার জন্য, যেটা আমি বুঝলাম এটা সাইট সিনে রাখে আর কি। যাই হোক, আমরা এখানে থাকছি। আমরা মানে একটা বলতে পারবো না, বাড়ি গিয়ে এশিয়ার ক্লিনেস্ট ভিলেজে গিয়ে আমরা থেকে এসেছি। ভাই ভয় লেগে যাচ্ছে বাইরে। আর সত্যি বলতে রাতের এমন কিছু খাইনি আমরা, সকালবেলায় মানে দুপুরবেলায় যা খেয়েছি ওটাই ছিল আমাদের খাবার দাবার। বাইরে তোমরা দেখতেই পেলে এরকম সিচুয়েশন, মুষলধারে বৃষ্টি চলছে আর কি। এখন কোনো কাজ বাজ নেই, ঘুমাবো এটাই আর কি। সকালবেলা ঠিক করেছি ঘুম থেকে উঠে আমরা লিভিং রুট ব্রিজে যাব, গিয়ে ট্রেক করব আর তোমাদেরকে ভিউটাও দেখাবো। তারপরে কিছু ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে পড়বো, কারণ এখান থেকে কালকে আমাদের যেতে হবে হচ্ছে শিলিগুড়ি, অনেকটা রাস্তা। বাকি বৃষ্টির ভিতরে হয়তো আমাদের জার্নিটা তোমরাও এনজয় করেছো আমাদের সাথে। যদি এনজয় করে থাকো তাহলে মনে করে লাইক করে যাও। বাকি দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো, বাই।